হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো দ্য রানডাউন নামের এক অসাধারণ মুভি সম্পর্কে। আমাদের গল্পের নায়কের নাম বেক, যিনি একজন বাউন্টি হান্টার, যার কাজ মানুষ পিটিয়ে টাকা আদায় করা। বেক কাজ করে বিলি ওয়াকার নামের এক ধনী ব্যক্তির হয়ে। যেসব মানুষ বিলির কাছ থেকে টাকা নিয়েছে সেই টাকা ফিরিয়ে আনার জন্য কাজ করে বেক। কিন্তু একদিন বিলি বেককে বলে, আমার ছেলে ট্রাভিস ব্রাজিলের জঙ্গলে গিয়েছে, তাকে ফিরিয়ে আনো। এখান থেকেই বেকের জীবনে মোড় ঘুরে যায়, কারণ ব্রাজিলের গভীর জঙ্গলে লুকিয়ে আছে অমূল্য গুপ্তধন, যেটা খুঁজে পাওয়ার জন্যই ট্রাভিস ব্রাজিলে গিয়েছে। কি ছিল সেই গুপ্তধন? আদৌ কি তারা খুঁজে পেয়েছে সেই গুপ্তধন? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই ভিডিওতে। গল্পের শুরুতে আমরা দেখি বেক তার গাড়িতে বসে একটি কুকিং রেসিপি লিখছে, কারণ তার স্বপ্ন একদিন নিজের রেস্টুরেন্ট খোলা। কিন্তু এখন তার আসল কাজ হলো বস বিলি ওয়াকারের পাওনা টাকা আদায় করা। বেক ক্লাবের ভিতরে যায় এক ফুটবল খেলোয়াড়ের কাছ থেকে টাকা আদায় করতে। সেই লোক খুব খারাপভাবে বলে, তোমার মালিককে বলে দিও আমি সোমবার আসব। তখন বেক বলে, না, এটা হবে না। যদি আপনি সোমবার আসতে চান তাহলে আপনার আংটিটি আমাকে দিয়ে দিতে হবে। বেক নম্রভাবে তার আংটিটি টেবিলের নিচ থেকে দিয়ে দিতে বললেও লোকটি উল্টে বেকের মুখে ড্রিঙ্কস ছুঁড়ে মারে এবং দুর্ব্যবহার করে। বেক ওয়াশরুমে গিয়ে বস বিলিকে ফোন করে বলে, এই লোকটি বেয়াদবি করছে। ওয়াকার বলে, ঠিক আছে, এবার তোমার নিজের স্টাইলে কথা বলো। এরপর বেক ভিতরে ঢুকে একাই সেই ফুটবল দলের সবাইকে নির্মমভাবে পিটিয়ে কাবু করে দেয়। সবার হাড়গোড় ভাঙার পর সেই খেলোয়াড়টির কাছ থেকে বেক আংটি নিয়ে নেয়। আংটি নিয়ে ক্লাবের বাইরে আসা মাত্রই বেকের উপর হামলা হয় এবং বেকের কাছ থেকে একজন সেই আংটি নিয়ে পালিয়ে যায়। বেক বুঝতে পারে এই লোকটি তার বসের লোক। বেক রাগের মাথায় তার বসের কাছে যায় এবং বলে, আমার যত পাওনা টাকা আছে সব আমাকে বুঝিয়ে দাও, আমি আর তোমার সাথে কাজ করব না। কিন্তু বেকের বস বলে, এত সহজে আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার জন্য শেষ একটা কাজ করে দাও। এই কাজটা করলে আমি তোমাকে এত পরিমাণ টাকা দিব যে তুমি তোমার নিজের রেস্টুরেন্ট চালু করতে পারবে। এরপর বিলি বেককে একটি খাম দেয় এবং বলে, এই ছবিটি আমার ছেলের, ওর নাম ট্রাভিস। আমার ছেলে ট্রাভিসকে ব্রাজিল থেকে নিয়ে আসলে আমি তোমার সব টাকা দিয়ে দিব এবং এই মিশনের টাকাও দিয়ে দিব। এই কথা শুনে বেক রাজি হয়ে যায় এবং ব্রাজিলের উদ্দেশ্যে রওনা হয়। বেক ব্রাজিলে যাওয়ার জন্য একটি প্লেন ভাড়া করে। প্লেনের পাইলটের নাম ডেক। ডেক জানায় ট্রাভিসকে খুঁজে পাওয়া যাবে এলডোরাডো টাউনে। কিন্তু এই শহর নিয়ন্ত্রণ করে এখানকার মাফিয়া ডন হ্যাচার, যে অবৈধ খনির ব্যবসা চালায়। হ্যাচারের পারমিশন না নিয়ে ভেতরে ঢোকা অসম্ভব। এর পরের দৃশ্যে আমরা ট্রাভিসকে দেখি এক বারে, যে বারের মালিক মারিয়ানার কাছে ঋণী। মারিয়ানা জানে ট্রাভিস কি খুঁজছে। ট্রাভিস যা খুঁজতেছে তার নাম গাটো, যেটা শয়তানের শিল্পকর্ম নামে পরিচিত, একটি মূল্যবান সোনার মূর্তি যার দাম কোটি কোটি ডলার। এর পরের দৃশ্যে আমরা দেখি বেক পৌঁছে যায় হ্যাচারের কাছে। তখন হ্যাচার সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এরপর হ্যাচার বেককে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? বেক বলে, আমি এখানে ট্রাভিস নামের এক ছেলেকে খুঁজতে এসেছি। তখন হ্যাচার বলে, এই ছেলে এই শহরেই বাস করে, কিন্তু এই শহরের ভেতরে যাওয়ার জন্য আমাকে $10,000 দিতে হবে। এবং বেক হ্যাচারকে $10,000 দিয়ে দেয়। এর পরের দৃশ্যে বেক এলডোরাডো শহরে যায় এবং একটি বারে প্রবেশ করে। আর বেক মারিয়ানার কাছে ট্রাভিসের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখনই ট্রাভিস ওই বারে চলে আসে এবং বেক ট্রাভিসকে বলে, তোমার বাবা তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। তখন ট্রাভিস বেকের সাথে যেতে চায় না। বেক ট্রাভিসকে বলে, তোমার কাছে দুটি অপশন আছে, হয় শান্তভাবে আমার সাথে আসো, নয়তো তোমার হাত পা ভেঙে টেনে হিঁচড়ে তোমাকে নিয়ে যাব। ট্রাভিস দ্বিতীয় অপশনটি পছন্দ করে। ঠিক তখনই হ্যাচারের সৈন্যরা এসে বেককে ঘিরে ফেলে এবং বলে, তুমি একে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ এই ছেলেটি এমন একটি গুপ্তধনের সন্ধান জানে যেটার মূল্য কোটি কোটি ডলার। তো আমরা প্রথমে একে ওইখানে নিয়ে যাব, তারপর তুমি এই ছেলেকে নিয়ে চলে যেতে পারো। কিন্তু বেক বলে, না, আমি এখনই একে নিয়ে যাব। হ্যাচার তার লোকদের বলে, মারো ওই লোকটিকে। এরপর সেখানে তুমুল মারামারি হয় এবং হ্যাচারের সব লোককে বেক একাই ধোলাই দেয় এবং সেখান থেকে তারা বেরিয়ে আসে। এরপর বেক ট্রাভিসকে একটি গাড়িতে উঠিয়ে দুজন সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ট্রাভিস চালাকি করে গাড়ির স্টিয়ারিং অন্যদিকে ঘুরিয়ে দেয়, ফলে গাড়িটি খাদে পড়ে যায়। তারা দুইজন বেঁচে যায়। কিন্তু ট্রাভিস আবার পালানোর চেষ্টা করলে তাকে বেক ধরে ফেলে এবং বাধ্য হয়ে কিছুটা আঘাত করে। এর পরের দৃশ্যে আমরা দেখি হ্যাচার তার লোকদের সামনে আবেগপূর্ণ ভাষণ দিয়ে জানায়, বাইরে থেকে আসা এই লোক তার সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস চুরি করতে এসেছে, এজন্য যেভাবে হোক আমরা ওদেরকে ধরব। এর পরের দৃশ্যে আমরা দেখি বেক এবং ট্রাভিস জঙ্গলের ভিতরে একটি ফাঁদে আটকে যায়।
এবং সেখানে অনেক বানর এসে তাদের উপর আক্রমণ করে। ঠিক তখনই সেখানে কিছু লোক চলে আসে এবং ফাঁকা গুলি করার ফলে বানরগুলো সেখান থেকে চলে যায় এবং বেক ও ট্রাভিসকে নামিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখে। এরা মূলত বিদ্রোহী গোষ্ঠী যারা হ্যাচারের অত্যাচারের বিরুদ্ধে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করে। এদের ভাষা বেক বুঝতে পারে না, কিন্তু ট্রাভিস ঠিকই এদের ভাষা জানতো এবং ট্রাভিস বেকের নামে মিথ্যা বলে যে এ আসলে হ্যাচারের লোক, তোমাদের মারতে এসেছে। তখনই এই জনগোষ্ঠীর প্রধান বেকের উপর হামলা করে, কিন্তু বেক তাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমি তোমাদের সাথে লড়তে চাই না। কিন্তু এই জনগোষ্ঠীর অন্য লোকরাও যখন বেকের উপর হামলা করে তখন বেক রেগে গিয়ে সবাইকে মারতে শুরু করে। তখনই আমরা দেখি সেখানে মারিয়ানা এসে উপস্থিত হয়। আসলে মারিয়ানাই হচ্ছে তাদের জনগোষ্ঠীর প্রধান এবং মারিয়ানা বলে এ আসলে হ্যাচারের লোক নয়। মারিয়ানা বেককে জানায় হ্যাচার তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। যদি তারা গাটো খুঁজে পায় তাহলে তা বিক্রি করে হ্যাচারের অত্যাচার থেকে নিজেদেরকে মুক্ত করবে। রাতের বেলা বিদ্রোহী দলের এক সদস্য এসে বেকের সাথে বক্সিং নিয়ে গল্প করতে থাকে এবং বেককে বলে তুমি একজন ভালো যোদ্ধা। তারপর তার লকেটটি বেককে উপহার দেয়। হঠাৎ হ্যাচার তার দলবল নিয়ে সেখানে হামলা করে। বেক, ট্রাভিস ও মারিয়ানা দ্রুত একটি বোটে করে পালিয়ে যায়, কিন্তু বেককে লকেট দেওয়া সেই বিদ্রোহী যুবক হ্যাচারের হাতে নিহত হয়। পরের দিন সকালে বেক মারিয়ানার সাথে একটি ডিল করে, বলে আমি তোমাকে গাটো খুঁজে পেতে সাহায্য করব, বিনিময়ে তুমি আমাকে এই জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখাবে। এই ডিলের কথা শুনে মারিয়ানা রাজি হয়। এরপর তিনজন গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। মারিয়ানা বলে তারা গাটো হ্যাচারের কাছে সরাসরি বিক্রি করবে না, কারণ টাকা পেলেও হ্যাচার তাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তারা গাটো বিক্রি করে সেই টাকা দিয়ে হ্যাচারের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেবে। এর পরের দৃশ্যে আমরা দেখি তিনজন একটি ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায় এবং ট্রাভিস বলে আমাদেরকে সাঁতার কেটে ওই ঝর্ণার পেছনে গোপন গুহায় প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশের পর ট্রাভিস বুঝতে পারে গুহার ভিতরে অনেক ফাঁদ আছে। তাদের একটি কোড বুঝে এগোতে হচ্ছিল। ভুল প্রতীকে পা দিলেই মেঝে ভেঙে যাচ্ছিল, উপর থেকে পাথর ভেঙে পড়ছিল। বেক এবং মারিয়ানা যখন এগোচ্ছিল তখন বারবার পাথর ভেঙে পড়ছিল, কিন্তু ট্রাভিস তার জ্ঞান ব্যবহার করে দ্রুত সেই কোড বুঝতে পারে। শেষ পর্যন্ত ট্রাভিস গাটোর কাছে পৌঁছায় এবং মূর্তিটি তুলে নেয়। সঙ্গে সঙ্গে পুরো গুহাটি ধ্বংস হয়ে যেতে থাকে। তারা কোনো মতে দৌড়ে গাটো নিয়ে বাহিরে চলে আসে। তখন মারিয়ানা মনে করিয়ে দেয় তাদের সেই ডিলের কথা, কিন্তু ট্রাভিস বলে সে এই ঐতিহাসিক নিদর্শনটি মিউজিয়ামে দিতে চায়। এই কথোপকথনের সময় মারিয়ানা তাদেরকে এমন একটি ফল খেতে দেয় যার কারণে তারা দুজনই প্যারালাইজড হয়ে যায়। তখন মারিয়ানা বলে তোমরা কয়েক ঘন্টার মধ্যে আবার সুস্থ হয়ে যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখি ট্রাভিস এবং বেক দুজন সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে ডেকের কাছে পৌঁছায় এবং বলে তুমি প্লেন স্টার্ট দাও, আমরা এখান থেকে চলে যাব। তখন ডেক জানায় হ্যাচার মারিয়ানাকে অপহরণ করে নিয়ে গেছে এবং গাটো চুরি করে নিয়েছে। এই কথা শোনার পর বেক বলে আমি মারিয়ানাকে কথা দিয়েছিলাম গাটো খুঁজে তাকে দেব। এই কথা বলে বেক মারিয়ানাকে উদ্ধার করতে যায়। এরপরে আমরা হ্যাচার এবং তার সঙ্গীদের দেখতে পাই যারা মারিয়ানাকে ধরে নিয়ে এসেছে। তখন হ্যাচারের কাছে বেকের কল আসে। বেক বলে আমি কোনো ঝামেলা করতে চাই না, আমি তোমাকে দুটি অপশন দিচ্ছি। প্রথম অপশন, গাটো সহ মারিয়ানাকে সুস্থভাবে ছেড়ে দাও, না হয় আমি তোমাকে এগুলো করতে বাধ্য করব। এই কথা শুনে হ্যাচার এবং তার সৈন্যরা হাসতে শুরু করে। তখনই হ্যাচার তার সব সৈন্যদেরকে প্রস্তুত থাকতে বলে। এরপর হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে। কিছু বোঝার আগেই কয়েক হাজার ষাঁড় সৈন্যদের দিকে এগিয়ে আসতে থাকে। এর ফলে সৈন্যরা ছন্নছাড়া হয়ে পড়ে। এই সুযোগে ট্রাভিস এবং বেক হ্যাচারের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। বেক এক এক করে সবাইকে মারতে থাকে, কিন্তু বন্দুক ব্যবহার করে না, কারণ বেক বন্দুক পছন্দ করে না। এদিকে ট্রাভিস বন্দুক ব্যবহার করে গুলি করতে থাকে। তখন বেক তার জীবনের একটি নিয়ম ভেঙে বন্দুক হাতে তুলে নেয় এবং এক এক করে হ্যাচারের লোকদের মারতে শুরু করে। বেক একটি তেলের ট্যাঙ্কারে গুলি করে ব্লাস্ট করে দেয়, ফলে হ্যাচারের অনেক লোক সেখানেই মারা যায়। ঠিক তখনই ট্রাভিস দেখে মারিয়ানাকে নিয়ে হ্যাচারের লোকজন চলে যাচ্ছে। তখন ট্রাভিস তাদের পিছু নেয় এবং তাদের হাত থেকে মারিয়ানা ও গাটো উদ্ধার করে। এদিকে বেক হ্যাচারের সব সৈন্যদের শেষ করে দিয়েছে, কিন্তু তখন বেকের সামনে আসে হ্যাচারের সবচেয়ে দক্ষ 3 চাবুকবাজ। কিন্তু বেককে হারানো এত সহজ নয়। বেক একে একে সবাইকে শেষ করে দেয়। ঠিক তখনই বেককে পেছন থেকে এক স্নাইপার গুলি করতে যায়। ট্রাভিস সেটা দেখে ফেলে এবং সেই স্নাইপারকে গুলি করে শেষ করে দেয়। সেই স্নাইপার বন্দুক তুলে নেয় বেক এবং হ্যাচারকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু হ্যাচার এখান থেকে যেতে রাজি হয় না।
তখন হ্যাচার একটি বন্দুক বের করে বেককে গুলি করতে যায়। তখনই গ্রামবাসী হ্যাচারকে গুলি করে সেখানেই মেরে ফেলে। বেক মারিয়ানার হাত কড়া খুলে দেয়। আর এদিকে ট্রাভিস তার বাবার কাছে যেতে চায় না এবং ট্রাভিস স্বেচ্ছায় গাটো মারিয়ানার হাতে তুলে দেয়। বেক তখন ট্রাভিসকে হাত কড়া পরিয়ে বাবার কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর বেক দেখে ট্রাভিসের বাবা ট্রাভিসকে মারধর করছে এবং গালাগাল করছে। বেক বুঝতে পারে ট্রাভিস কেন পালাতে চেয়েছিল। তখন বেক সিদ্ধান্ত নেয় ট্রাভিসকে তার বাবার কাছে না রেখে তাকে মুক্ত করে দেবে। সে তার ব্যাগ থেকে সেই প্যারালাইজিং ফল বের করে সবাইকে খেতে দেয়। মুহূর্তে সবাই প্যারালাইজড হয়ে যায়। তখন বেক ট্রাভিসকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসে এবং ট্রাভিসকে বলে তুমি অন্য কোথাও চলে যাও। আর বেক নিজের টাকা নিয়ে অন্য কোথাও চলে যায় একটি ঝামেলাহীন জীবন কাটাতে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।